আজকে অবকলনের আমরা লাস্ট থিওরি পার্টটা একটু বলছি। আগের দিন আমরা কিছু প্রপার্টি শিখেছিলাম যে কোনো ধ্রুবক সংখ্যার অবকলন কি হয়, সর্বদা 0 হয়। তারপর সেকেন্ড আমরা শিখেছিলাম যে কোনো অপেক্ষকের সাথে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে অবকলন করার সময় সেই ধ্রুবকটা বেরিয়ে যায় সামনে। আর দুটো অপেক্ষকের যদি যোগফল বা বিয়োগফলের অবকলন করি তাহলে আমরা তাদের আলাদা আলাদা করে অবকলন করে তাদের যোগফল বা বিয়োগফল নিলে সেটা হয়ে যায়। গুণফলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউ আর ভি যদি দুটো অপেক্ষক হয় তাহলে প্রথমে ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভিটা থেকে যাবে প্লাস ভি এর ডেরিভেটিভ ইন্টু ইউটা থাকবে। আজকে আমরা দেখব যে দুটো অপেক্ষকে যদি ভাগের ডেরিভেটিভ করা হয় তাহলে কি করে হবে। তাহলে ইউ এক্স ও ভি এক্স দুটো অপেক্ষক ধরলাম, vx দুটি অন্তরকলনযোগ্য অপেক্ষক। এই দুটো ধরে নিলাম দুটো অন্তরকলনযোগ্য অপেক্ষক। তাহলে ডেরিভেটিভ অফ ইউ বাই ভি এক্স এর সাপেক্ষে, যেহেতু দুটো এক্স এর ফাংশন, তাহলে এটা হবে ভি স্কোয়ার, নিচে হবে আর উপরে হবে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, এই জিনিসটা হবে। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি এফ অফ এক্স এটা সমান ধরে নিচ্ছি ইউ এক্স বাই ভি এক্স। তাহলে এফ এক্স একটা অপেক্ষক ধরলাম যেটা ইউ এক্স বাই ভি এক্স। তাহলে এফ এক্স এর যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, এফ ড্যাশ এক্স, আর এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্ডস টু 0 সংজ্ঞানুসারে পাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাই এইচ, এই জিনিসটা পাবো। এবার আমরা এফ এক্স এর মানটা বসিয়ে দেব। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এটা হয়ে যাবে ইউ এক্স প্লাস এইচ বাই ভি এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স বাই ভি এক্স, এটা বাই দেওয়া আছে এইচ। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা কি পাবো, লিমিট এইচ টেন্ডস টু 0 ওয়ান বাই এইচটাকে আমরা রেখে দিলাম আর বাকিটার আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে এখানে লসাগু হয়ে যাবে ভি ইন্টু এক্স প্লাস এইচ আর ইন্টু ভি এক্স। তাহলে এখানে পাবো ইউ ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস ভি ইন্টু এক্স প্লাস এইচ, এটা ইন্টু হয়ে যাবে ইউ এক্স, এই জিনিসটা পাচ্ছি। এবার এটাকে আমরা একটু সাজাবো। তাহলে প্রথমে লিমিট এইচ টেন্ডস টু 0 এটা রেখে দিলাম আর একটা 1 বাই এইচ এটাও রেখে দিলাম, দিয়ে এখানে আমরা একটা এক্সট্রা টার্ম দিচ্ছি, ধরো ভি এক্সটাকে কমন নিচ্ছি। তাহলে বাকি রাখছি ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স। তাহলে কি করলাম, ভি এক্স ইন্টু ইউ এক্স এই টার্মটাকে বেশি নিলাম। তাহলে এখানে আমরা ভি এক্স ইন্টু ইউ এক্স একটা যোগ করে দেবো। তাহলে ভি এক্স ইন্টু ইউ এক্স মাইনাস ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স, এটা বাই ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এটা থাকলো। তাহলে এখান থেকে লেখা যাবে লিমিট এইচ টেন্ডস টু 0
1/h, এবার এটা যা আছে সেটা রেখে দিলাম, তাহলে ux প্লাস h মাইনাস ux, আর এখান থেকে কমন নিলাম মাইনাস ux, তাহলে এখান থেকে হবে vx প্লাস h মাইনাস vx, এটা বাই vx প্লাস h ইন্টু vx, এটা থাকবে। এবার আমরা এটা বাই h করে নেব, তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি লিমিট h টেন্ডস টু 0, এখানে প্রথমে এটা রেখে দিলাম যে vx প্লাস h ইন্টু vx, আর বাকিগুলোকে আমরা আলাদা করে দিলাম, এখানে vxটাকে রাখলাম আর এটা বাই একটা h করে নিলাম, ইন্টু লিমিট h টেন্ডস টু 0 ux প্লাস h মাইনাস ux, এটা বাই h, মাইনাস এখানে হয়ে যাবে ux ইন্টু লিমিট h টেন্ডস টু 0 vx প্লাস h মাইনাস vx বাই h, এই জিনিসটা হবে। তাহলে দেখো এখানে যদি আমরা h এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এটাও v ইন্টু v, এটা থাকলো, আর এখানে হলো vx, এটা কার ডেরিভেটিভ u এর, তাহলে এটাকে লিখতে পারি du dx, মাইনাস এখানে ux থাকছে, আর এটা কার ডেরিভেটিভ v এর, তাহলে এখানে লিখতে পারি dv dx, তাহলে কি পেলাম আমরা আলটিমেট v ইন্টু du dx মাইনাস u ইন্টু dv dx বাই v স্কোয়ার। তাহলে আমরা দেখলাম দুটো অপেক্ষক যদি u আর v এরকম ভাগফল আকারে দেওয়া থাকে u বাই v, তাহলে তাদের অবকলন হবে, নিচে হবে হরের স্কোয়ার, আর এখানে হবে v ইন্টু du dx মাইনাস u ইন্টু dv dx। তাহলে দুটো ভাগফলের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের অবকলন হবে নিচে হরের স্কোয়ার u and v ইন্টু du dx মাইনাস u ইন্টু dv dx। এবার আমরা শুরু করছি প্রশ্নমালা 3 এমসিকিউ। দেখো এমসিকিউ এর প্রথমটা কি বলেছে, এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই এর বৃদ্ধি যদি ডেল ওয়াই হয় তাহলে ডেল ওয়াই সমান কত। তাহলে এখানে দেওয়া আছে এক্স এর বৃদ্ধি ডেল এক্স এবং ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল ওয়াই হলে, ডেল ওয়াই সমান আমরা কত জানি, তাহলে এখানে বি অপশনটা কারেক্ট হবে, কারণ আমরা জানি ডেল ওয়াই মানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, এটা হয় অপেক্ষকের অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান। তাহলে একের সিটা বিটা কারেক্ট। তারপর 2 নম্বরে চলে আসো, 2 নম্বরে দেওয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা ইকুয়াল টু 2, তাহলে এটা একটা ধ্রুবক ফাংশন, তাহলে ডেল ওয়াই এর বৃদ্ধি কত হবে, কারণ এখানে যদি আমরা বৃদ্ধিটাকে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বলি, তাহলে এর অন্তিম মানও 2, প্রারম্ভিক মানও 2, তার মানে এটা হয়ে যাবে 0, তাহলে এর কোনো বৃদ্ধি হবে না, এটা 0 হবে, তাহলে এখানে অপশন সিটা কারেক্ট।
তারপর চলে আসো 3 নাম্বার, দেওয়া আছে ডিওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স 2 পয়েন্টে বলা আছে এটা সমান এফ ড্যাশ 2। তাহলে এফ ড্যাশ 2 হলে আমরা জানি এটা সমান লিমিট এইচ টেন্স টু 0, এটা হয়ে যাবে এক্স এর জায়গায় 2 হয়ে যাবে, তাহলে 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 এটা বাই এইচ। তাহলে এটা কোন অপশনে আছে? এটা অপশন ডিতে আছে, তাহলে ডিটা কারেক্ট, তাহলে এটা ডিটা হবে। তারপর চলে আসো 4 নম্বরে, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ, ডান পক্ষের অবকল সহগের সংজ্ঞা হলো আর এফ ড্যাশ এ, আর এটা সমান আমরা জানি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস হয়ে যাবে যেহেতু ডান দিকে, এটা হয়ে যাবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এটা বাই কত এইচ। তাহলে এটা কোন অপশনে আছে? এটা অপশন এ তে আছে, তাহলে এটা কারেক্ট। তাহলে 4 নাম্বার আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 5, বলা আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের অন্তরকলজ। তাহলে বাম পক্ষের অন্তরকলজের সংজ্ঞা হলো এল এফ ড্যাশ এ, এটা মানে হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস যেহেতু বাম পক্ষে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে এটা আছে অপশন বিতে, তাহলে এটার বিটা কারেক্ট। তাহলে 5 হয়ে গেল। 5-এর পর আসে 6, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তরকলজের অস্তিত্ব থাকবে যদি বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা উভয়ের মান নির্ণয় করা যায় এবং দুটোই সমান হয়। তাহলে দুটোই সমান দেওয়া আছে এখানে অপশন সিতে। তাহলে এত বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তরকলজের অস্তিত্ব থাকবে যখন আর এফ ড্যাশ এ ও এল এফ ড্যাশ এ উভয়ের মান নির্ণয় করা যায় এবং দুটোই সমান হয়। তাহলে সমান কোন অপশনটাতে আছে? সিটাতে। এবং আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ হয়, তাহলে এখানে সিটা কারেক্ট। তারপর দেখো 7 নাম্বার, এখানে বলা আছে n লেস দেন 1 হলে, তার মানে n এর মান 1 এর থেকে ছোট হলে ডি এক্স টু দি পাওয়ার n বাই ডিএক্স এর অস্তিত্ব থাকবে। এর অস্তিত্ব থাকবে যখন আমাদের 4টে মান বলা আছে x ইকুয়াল টু -1,
এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0 আর এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো বলা আছে যে এর অস্তিত্ব থাকবে যখন আমাদের এক্স এর কিছু মান দেওয়া আছে। তাহলে প্রথম মান দেওয়া আছে এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের যদি এক্স ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ডি 0 টু দি পাওয়ার এন। তার মানে এটা কোনো আর অস্তিত্ব থাকছে না, আর এটা হয়ে যাচ্ছে ডিএক্স 0। তাহলে 0/0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0তে এটার অস্তিত্ব থাকছে না, কারণ এটা যেহেতু নিজে 0 হয়ে যাচ্ছে তাহলে 0কে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এক্স ইকুয়াল টু 0-র ক্ষেত্রে সেটা হবে না। এক্স ইকুয়াল টু 1 হলে এটা 1/x হয়ে যাচ্ছে। তার মানে ডান পক্ষের সীমা আর বাম পক্ষের সীমাটা আমাদের আলাদা হয়ে যাবে ডেরিভেটিভের। এক্স ইকুয়াল টু -1 হলেও সেই একই জিনিস হবে। তাহলে এটার অস্তিত্ব তখনই থাকবে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, কারণ 0 ছাড়া আমরা যদি ডান দিকে দেখি তাহলে ডান দিকেরও সব লিমিটগুলো থাকবে, বাম দিকেরও থাকবে, কোনো অসুবিধা হবে না। তাহলে শুধুমাত্র আমাদের অসুবিধা হবে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে এখানে আমরা অপশন ডিটাকে টিক দেব, কারণ 0 ছাড়া বাম দিকেও আমাদের কোনো অসুবিধা নেই আর ডান দিকেও আমাদের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র 0 নিলে ডেরিভেটিভের বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমাটা আলাদা হবে, অন্যগুলোতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে অন্য সব ভ্যালুতে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, শুধুমাত্র 0 ছাড়া। আমরা কয়েকটা উদাহরণ নিয়ে সেটা দেখাতে পারি। দেওয়া আছে ডেরিভেটিভ অফ লগ ই বেস এক্স, এটা আমাদের দেওয়া আছে কত, 1/x। তাহলে আমাদের মান বার করতে বলেছে ডেরিভেটিভ অফ লগ 10 বেস এক্স। তাহলে দেখো আমরা ডেরিভেটিভের মানটা জানি ই বেসে, কিন্তু আমরা 10 বেসে জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হবে লগের বেসটাকে চেঞ্জ করা। তাহলে আমরা জানি লগের ক্ষেত্রে যদি কোনাকুনি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা নিলাম লগ ই বেস এক্স ইন্টু লগ 10 বেস ই। তাহলে দেখো এই জিনিসটা এটা একই, কারণ এখানে কোনাকুনি ই আছে। তাহলে এটাকে এই ই দুটো উঠে গিয়ে এটা 10 বেস এক্স হয়ে যাবে। এবার এই সংখ্যাটা যেহেতু ধ্রুবক তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিলাম, ইন্টু ডেরিভেটিভ অফ লগ ই বেস এক্স এটা। তাহলে এখান থেকে এর মান হবে 1/x লগ 10 বেস ই, এটা অ্যান্সার। তাহলে এটা দেওয়া আছে অপশন এতে, তাহলে এটা কারেক্ট হবে। এরপর চলে আসো 9 নম্বরে আমাদের বলা আছে এফ অফ 1 সমান 1 আর এফ ড্যাশ 1 এটা সমান বলা আছে 2। তাহলে আমাদের একটা মান বার করতে বলেছে। আমি একটু এই জিনিসটার কথা ভাবি। এফ ড্যাশ 1 মানে কি অ্যাকচুয়ালি, লিমিট h টেন্ডস টু 0 f of 1 plus h মাইনাস f of 1। তাহলে এটা বাই h এটা ইকুয়াল টু 2, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের মান বার করতে বলেছে লিমিট x টেন্ডস টু 1 রুট ওভার f of x মাইনাস 1 বাই রুট ওভার x মাইনাস 1। এটার মান আমরা বার করব। এর জন্য আমরা এই যে রুটগুলো আছে সেগুলোকে করণী নিরসন করে এগুলোকে তুলে দেব। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1, এখানে নিলাম রুট ওভার f of x মাইনাস 1 ইন্টু নিলাম রুট ওভার f of x প্লাস 1 ইন্টু নিলাম রুট ওভার x প্লাস 1 বাই এখানে আমরা নিলাম। তাহলে এই দুটো বেশি নিলাম, এই দুটোকে নিচেও নিতে হবে, তাহলে এখানেও এই দুটোকে আমরা নিয়ে নিলাম। তাহলে এটা ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এফ এক্স প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লিমিট এক্স টেন্ডস টু 1,
এই দুটো a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর সূত্র যাবে, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এই দুটো থেকে যাবে। তাহলে এই দুটোকে আমরা আলাদা লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান, এখানে থাকছে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এফ এক্স প্লাস ওয়ান, এটা থাকবে। তাহলে দেখো এখানে যে প্রথম ফাংশনটা আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করব, সেটা পরের লাইনে করব। তাহলে এক্স টেন্স টু এখানে ওয়ান থাকলো এফ অফ এক্স, আর ওয়ান মানে আমরা কত জানি, ওয়ান মানে হয় এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে লিমিটের মানটা বসিয়ে দেব। তাহলে এখানে হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট ওভার এফ অফ ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স মাইনাস ওয়ান এটা সমান এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে পাবো লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই হবে এইচ, তাহলে এটা টু, আর এফ অফ ওয়ান মানে কত, ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটা আর থাকছে না, শুধু কি থাকলো এফ ড্যাশ ওয়ান, আর এটা কেটে গেল। তাহলে এফ ড্যাশ ওয়ান মানে আমরা কত জানি, টু, তাহলে এটার অ্যান্সার হবে টু। তাহলে নয়ের এ অপশনটা কারেক্ট। তাহলে নয়ের হয়ে গেল। নয়ের পর চলে আসো 10 নাম্বার। 10 নাম্বারে কি দেওয়া আছে, এফ অফ এক্স এটা সমান দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন ওয়ান, আর এটা বলা আছে এক্স প্লাস পি যখন এক্স লেস ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে বলা আছে যে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের মানটা ওয়ানের থেকে ছোট হলে এখান থেকে পাবো, আর ওয়ানের থেকে বড় হলে এখানে পাবো। তাহলে আমরা যদি ডান পক্ষে ডেরিভেটিভটা বার করি এফ ড্যাশ ওয়ান, তাহলে এটা কত হবে, ওয়ানের থেকে বড় এই জায়গা থেকে আসবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, টু পি এক্স। এবার কোন বিন্দুতে না, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে, তাহলে এটা আমরা পাবো টু পি। একইভাবে যদি আমরা বাম পক্ষের ডেরিভেটিভ করি তাহলে বাম পক্ষে হয়ে যাবে ওয়ান, তাহলে ডান পক্ষের পেলাম টু পি আর বাম পক্ষের ওয়ান, তাহলে দুটো কি হয়, সমান হয়, যেহেতু ডেরিভেটিভটার অস্তিত্ব আছে তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টু পি ইকুয়াল টু ওয়ান বা পি ইকুয়াল টু কত, হাফ। তাহলে এখানে পি এর মান হচ্ছে হাফ, সেটা কোথায় আছে, অপশন ডিতে, তাহলে ডিটা কারেক্ট। এরপর দেখো 11 নাম্বার, এখানে দেওয়া আছে 5 এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স, এটা সমান দেওয়া আছে এক্স প্লাস টু। তারপর বলা আছে ওয়াই ইকুয়াল টু এক্স এফ এক্স হলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডি ওয়াই ডি এক্স এর মান। তাহলে আমাদের যে এই জিনিসটা দেওয়া আছে এটাকে কাজে লাগিয়ে আমরা প্রথমে এফ এক্সটাকে বার করব। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 1 বাই এক্স বসিয়ে পাই। তাহলে আমরা এক্স এর পরিবর্তে 1 বাই এক্স বসিয়ে দিলাম, তাহলে কত পাবো, এটা 5 in f of 1 by x plus 3 f of x plus 1 by x plus 2, এটা পেলাম 2 নাম্বার। তাহলে 1 আর 2 সমীকরণ সমাধান করে আমরা f of x এর মান বার করব। তাহলে প্রথমটাতে দেওয়া আছে f of 1 by x এর সহগ 3, আর এটাতে আছে 5, তাহলে প্রথমটাকে 5 দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে 3, তাহলে 1 into 5 minus 2 into 3 করে পাই।
তাহলে প্রথমটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 5 25 এফ অফ এক্স প্লাস 3 5 15 এফ অফ 1/x, আর এদিকে হয়ে যাবে 5x প্লাস 10, 5 দিয়ে গুণ করলাম। আর 2 নাম্বারটাকে 3 দিয়ে গুণ করব, যেহেতু আগে এফ এক্স আছে তাহলে আগে এই টার্মটা আমরা নিয়ে নেব। তাহলে এখানে হয়ে যাবে 3 3 9 এফ অফ এক্স প্লাস 3 5 15 এফ অফ 1/x, আর এদিকে হবে 3/x প্লাস 6। এটা এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। তাহলে এটা 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 বিয়োগ হয়ে গেল। তাহলে এই দুটো টার্ম আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে হবে 16 এফ অফ এক্স, এটা সমান 5x মাইনাস 3/x প্লাস 4, এই জিনিসটা থাকছে। তাহলে এখান থেকে আমরা পাবো এফ অফ এক্স, এটা সমান 1/16 ইন্টু 5x মাইনাস 3/x প্লাস 4। এবার আমাদের একটা মান দেওয়া আছে y ইকুয়াল টু x ইন্টু এফ অফ এক্স। তাহলে এখানে আমরা এফ অফ এক্সটা বসিয়ে দেবো। তাহলে কত হবে x/16 ইন্টু 5x মাইনাস 3/x প্লাস 4। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, এটা গুণ করলে হয়ে যাচ্ছে y ইকুয়াল টু 5/16 এক্স স্কোয়ার মাইনাস 3/16, এক্স এক্স কেটে গেল, আর এখানে আমাদের হয়ে যাবে 4x/16। এবার এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে dy dx এটা সমান কত হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে। তাহলে এটা হবে 5 ইন্টু 2x বাই 16, আর এটা যেহেতু ধ্রুবক তাহলে এটা 0 হয়ে যাবে, আর x এর ডেরিভেটিভ হবে 1। এবার আমার বলা আছে কোন বিন্দুতে, না x ইকুয়াল টু 1 বিন্দুতে। এবার x এর মান আমরা 1 বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু 2/16 প্লাস 4/16। তাহলে এটা যদি যোগ করি তাহলে লসাগু থাকবে 16, তাহলে 10 প্লাস 4, তাহলে 14/16। তাহলে কাটলে হবে 7 8। তাহলে এটা অ্যান্সার হবে 7/8। তাহলে 7/8 কোন অপশনে আছে, অপশন সি। এটা এমসিকিউতে দেওয়া থাকলেও এই অঙ্কটা অনেকটা বড়। এরপর দেখো 12 নাম্বার, এখানে দেওয়া আছে y ইকুয়াল টু sin স্কোয়ার x/2। তাহলে এর dy dx বার করতে বলেছে। তাহলে কি করব আমরা, প্রথমে এখানে একটা 2 নিয়ে নিচ্ছি। তাহলে 2 sin স্কোয়ার x/2। তাহলে এখান থেকে হবে y ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস কস এক্স। 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস কস এক্স। এবার আমরা এটাকে অবকলন করে দেব। তাহলে dy dx করলে কত হবে, এটা হাফ, 1 এর অবকলন 0, আর cos x এর কত হয় মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা থাকলো sin x/2। তাহলে sin x/2 কোন অপশনে আছে, অপশন বিতে। তাহলে এটার বিটা কারেক্ট। 13 নাম্বার, এটা দেওয়া আছে y ইকুয়াল টু cos স্কোয়ার x/2। তাহলে এটাকেও আগের মতো আমরা কি করব, একটা হাফ নিয়ে নেব। তাহলে এটা হবে 2 cos স্কোয়ার x/2। তাহলে এর সূত্র আমরা জানি, 2 cos স্কোয়ার x/2 মানে এটা 1 প্লাস cos x। এবার এটার যদি আমরা অবকলন করি তাহলে এটা হবে dy dx, এটা সমান হাফ, 1 এর 0, আর cos x এর হবে মাইনাস sin x। তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস sin x/2। এটা কোন অপশনে আছে, মাইনাস sin x/2, এটা সিতে। তাহলে সিটা কারেক্ট। 13 পর চলে আসো 14 নাম্বার। এখানে দেওয়া আছে এফ অফ এক্স, এটা সমান 1/sin x ইন্টু cos x।
এটা দেওয়া আছে, তাহলে এটাকে প্রথমে আমরা একটু সাজিয়ে নেব, উপর নিচে একটা 2 নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2 sin x cos x। তাহলে 2 sin x cos x এর সূত্র আমরা জানি, এটা হবে sin 2x। তাহলে sin 2x টাকে উপরে নিয়ে গেলে হবে cosec 2x। এরপর আমরা এটাকে ডেরিভেটিভ করব, তাহলে f dash x এটা সমান হয়ে যাবে 2টাকে বাইরে রাখলাম, ডেরিভেটিভ অফ cosec 2x এটা। তাহলে cosec 2x এর ডেরিভেটিভ করলে কত হবে, cosec এর আমরা জানি মাইনাস cosec x ইন্টু cot x, মাইনাস cosec 2x ইন্টু cot 2x এই জিনিসটা হবে। কিন্তু এই অ্যান্সারটা আমাদের কোনো অপশনে নেই, তাই আমরা এটাকে একটু ভাঙবো। তাহলে cosec x মানে লিখতে পারি 1/sin 2x, আর এই cot x মানে লিখতে পারি cos 2x বাই sin 2x এই জিনিসটা। এবার আমরা cos 2x এর সূত্র জানি, cos 2x এর সূত্র হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এটা, আর sin 2x এর সূত্র হলো 2, দেখো দুটো যেহেতু আছে তাহলে 2 2 4 হয়ে যাবে, আর একটা sin স্কয়ার x হবে আর একটা cos স্কয়ার x হবে এটা। তাহলে এখানে যদি আমরা কেটে দিই তাহলে এখানে একটা হাফ পাবো, আর এই মাইনাসটাকে আমরা ভেতরে নিয়ে নিচ্ছি, তাহলে এটা sin স্কয়ার মাইনাস cos স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে sin স্কয়ার বাই এটা, তাহলে এখানে একটা কাটলে থাকবে এটা 1/cos স্কয়ার x, আর এখানে থাকবে 1/sin স্কয়ার x, তার মানে এটা হবে হাফ 1/cos স্কয়ার মানে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। তাহলে এই অপশনটা হবে, তাহলে এটা কোন অপশনে আছে, 1/sec স্কয়ার ইন্টু cosec স্কয়ার। এটা হলো, দেখো এখানে একটু ডেরিভেটিভ করার সময় এখানে যেহেতু একটা 2 ছিল, তাহলে এখানে আমাদের সামনে আরও একটা 2 চলে আসবে, তার মানে এটা 4 হয়ে যাবে, তাহলে এই 4 আর এই 4 কেটে যাবে, এই জিনিসটা আমাদের থাকবে না। কোনো কিছু যদি গুণ থাকে x এর সাথে তাহলে সেটাকে সামনে নিয়ে আসতে হয়, তাহলে এখানে একটা 2 আছে যেহেতু, তাহলে এই 2টা এখানে চলে আসলে 2 2 4 হয়ে যাবে, আর এটাকে ভেঙে আমরা এই জিনিসটা পাচ্ছি, এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1/cos স্কয়ার মাইনাস 1/sin স্কয়ার। তোমরা এটা এইভাবে করতে পারো, না হলে আমি আর একটা নিয়ম এখানে বলে দিচ্ছি, এটাও একটু দেখে রাখবে। ধরো আমাদের f of x এটা দেওয়া আছে, এটাকে যদি আমরা ডাইরেক্ট ভেঙে নিতাম তাহলে এটা হয়ে যেত cosec x ইন্টু sec x। এবার দুটোর গুণফল আকারে আমরা সূত্র জানি, তাহলে একটাকে রাখতে হবে, অন্যটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ sec x প্লাস এবার sec x কে রাখবো ডেরিভেটিভ অফ cosec x। তোমরা এই নিয়মটাই করবে, তাহলে এটা হলো cosec x, আর sec x এর ডেরিভেটিভ কত, sec x এর ডেরিভেটিভ হয় এটা হবে sec x ইন্টু tan x মাইনাস, এখানে sec x থাকলো, এটার একটা যেহেতু মাইনাস হয় মাইনাসটা নিয়ে নিলাম, এটা হয় cos x ইন্টু cot x এটা। তাহলে এখানে যদি এটা ভাঙাতাম তাহলে দেখো এটা আসতো সাইন বাই কস, তাহলে সাইন আর কসে কি হয়ে যেত, এটা 1 হয়ে যেত, তাহলে এখানে থাকতো শুধু sec স্কয়ার x, আর এটা ভাঙলে হবে শুধু cosec স্কয়ার x। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, sec স্কয়ার মাইনাস cosec স্কয়ার, এটা আছে অপশন সিতে। তাহলে তোমরা যেহেতু প্রথম শিখছো তাহলে গুণফল আকারেই করবে, এই নিয়মটা করার দরকার নেই, এটাই করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।